একটু দাঁড়ান আপা। কে? আপা আমরা ডেলিভারি বয়। আমার কাছে কি চাই? তো আপনার একটা পার্সেল ছিল, নেন আপনি। পার্সেল? কিন্তু এই অসময়ে কে পার্সেল দিল? কে পাঠিয়েছে তা তো জানি না আপা, কিন্তু আপনার একটা পার্সেল ছিল, নেন আপনি। এইটা আবার কি? আচ্ছা যাই হোক, চার্জ কত এটার? এটা ডেলিভারি চার্জ আপা 150 টাকা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। ও তুমি? কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি বেশি একটা ভালো নেই, আমার না খুব খারাপ লাগে তোমার জন্য। এমনটা বললে হবে? সব সময় শুধু ফোন দিলেই বলো আমার চলে আসতে ইচ্ছা করে, আমার চাকরি করতে ইচ্ছা করে না। এইটা বললে তো হবে না, তোমাকে সব সময় মনে রাখতে হবে তুমি একজন বাংলাদেশ সৈনিক, তুমি বাংলাদেশের সেনাবাহিনী, তুমি দেশের জন্য লড়তে গেছো, আমাদের দেশের মানুষদের জন্য তুমি লড়তে গেছো। তোমাকে হেরে গেলে চলবে না, তোমাকে কষ্ট করে হলেও থাকতে হবে, এই চাকরিটা ধরে রাখতে হবে। তুমি কি জানো না তোমার এই চাকরিটাই আমার কাছে অহংকার? হ্যাঁ হ্যাঁ, তোমার পাঠানো টাকাটা আমি মাত্রই তুলে নিয়ে আসলাম। জানো, তোমার এই টাকাগুলি যখন আমি ধরি আমার কাছে মনে হয় যেন এই টাকার ভিতরে তোমার ঘামের গন্ধ লেগে আছে। আমার কাছে মনে হয় আমার স্বামীর সমস্ত কষ্ট এই টাকাতে লুকিয়ে আছে। আমার কাছে মনে হয় আমার এই সঙ্গীহীন জীবনের এই টাকাগুলি আমার স্বামীর পারিশ্রমিক। আমার এই টাকাগুলি ধরলে আমার কিছুই ভালো লাগে না। এই টাকাতে আমার সুখ নয়, আমি যেন তোমাকে খুঁজে পাই, তোমার হাতে স্পর্শ খুঁজে পাই। আচ্ছা আমি এখন রাস্তায় আছি, তোমার সাথে বাসায় গিয়ে কথা বলবো, কেমন? টাকা দিতে দে। ম্যাডাম আপনাকে টাকা খুঁজতে হবে না, এই নেন আপনার টাকা আর এই নেন আপনার ব্যাগ। থ্যাংক ইউ ভাইয়া। আর আপনার ডেলিভারি চার্জটা? ডেলিভারি চার্জ লাগবে না, দেন, এটা আমাদেরই ব্যবহার করা যায়। আর আমরা দুঃখিত দুঃখিত কেন? ম্যাডাম, আসলে হয়েছে কি, আমরা লোভে পড়ে আপনার সাথে একটা সর্বনাশ করে ফেলেছি। ম্যাডাম নামেন, মুরাইছি। যে মোড়ের কথা বলছিলাম সেই মোড়ে আসছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখে নামেন। হ্যাঁ নেন। দেন। সাবধানে থাকেন। হ্যালো মা। হ্যাঁ মা, আমার টাকা তোলা শেষ ব্যাংক থেকে, এই তো আমি মাত্র অটো থেকে নামলাম, বাসার কাছাকাছি প্রায় চলেই আসছি। ঠিক আছে মা, আমি সাবধানে আসবো। আরে হুসাইন, আজকে তো একটা মালদার পার্টি পাইছি, দেখ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি। চল, প্রচুর টাকার মালিক, আয় তো। আরে রাখ, মালদার পাড়ি হলে কিসে, তুই তো কানা অসহায়, তোর কাছ থেকে টাকাটা নিমু কেমনে? আরে সেই বুদ্ধি আমার কাছে আছে, চল। কি বলছেন আপনারা এইসব? আপা সব কিছু আপনি শুনলেন, আসলে আমরা জানতাম না একজন বাংলাদেশি সৈনিক দেশের জন্য লড়তে গিয়ে কতটা কষ্ট করে এবং পরিবার পরিজন থেকে অনেক দূরে থাকে। প্লিজ আপা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। কিন্তু তাহলে এই যে পার্সেলটা? আপা, এটা কোনো পার্সেল না, এটা আমাদেরই ব্যবহার করা মানবে দিন। ঠিক আছে, আপনারা যে আপনাদের ভুল বুঝতে পেরেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ। আচ্ছা আমি আসি তাহলে।